হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস আজকে কিন্তু অনেকদিন পরে আবার ভিডিও আসছে বিকজ আমার যে মেন চ্যানেল আছে ব্লগ, ওইখানে কিন্তু ব্লগ কিন্তু অনেক বেশি বানায়। ওই জন্য কিন্তু কনস্ট্রাকশন ভিডিওটা একটু কম বানায় বিকজ কনস্ট্রাকশন সাইডে কিন্তু ডেলি যায়, ওইখানে কিন্তু ব্লগের একটু ক্লিপ নিয়ে কিন্তু মেন চ্যানেলে ব্লগে কিন্তু দেখায়। তো তোমার যদি ব্লগ যাদের দেখতে ভালো লাগে, আমার দেখো চ্যানেলে পুরো দেখিয়ে দিলাম, পোস্টারটা দেখো, এটা কিন্তু আমার হচ্ছে মেন চ্যানেল যেটাতে ব্লগ ছাড়ি। ওখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ওখানে কিন্তু রেগুলারই প্রায় ব্লগ আপলোড করি। তো যাক এখন কিন্তু আমার একটা কনস্ট্রাকশন সাইডে চলে এসেছে, যেমন দেখতেই পাচ্ছ। তো একটা জিনিস আছে দেখাবো, হেভি কিন্তু লাগবে। আর তার আগে এদিকে যদি সাইডে একটা ভিউটা দেখো, ও ভাই সব এখানে একটা কাজ হচ্ছে, তার পাশেই কিন্তু এইখানে পুরো মাঠের উপরে কিন্তু কাজ আছে। এদিকে কিন্তু বেশি ঘর বাড়ি দেখতে হবে না, এক দুটো ওই আর কি। তাছাড়া এদিকে যেমন দেখছো এগুলো কিন্তু আগে ধান খেত ছিল টোটালটাই, হেভি কিন্তু সুন্দর ভিউটা যেমন দেখছো। এখানে যেমন দেখছো সেই জিনিসটা যেটা বলছিলাম, এটা লম্বা পোলের মতো ভাববে সবাই কি, বাট গাছ এইটা হচ্ছে ফ্রন্ট একটা পিলার, মানে গোল পিলার, রাউন্ড পিলারও বলতে পারো। মানে বাড়ির সামনে কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু অনেকে দেয়, বেশ ডিজাইনটা হেভি লাগে। এই যে পিলারগুলো দেখছো এগুলো হয়তো চৌকো চৌকো আছে উপরে এইগুলো, বাট ফ্রন্টে কিন্তু অনেকে ব্যালকনির এই জায়গাটাতে অনেকে কিন্তু রাউন্ড পিলার দেয়। এই পিলারটা জাস্ট কালকে ঢালা হয়েছে, ওই জন্য কিন্তু এখনো পুরো বোর্ডটা লাগানো আছে যেমন দেখছো। বাট এইটা কিন্তু তার এক দুদিন আগে ঢালা হয়েছিল। দেখুন যেমন দেখছো পুরো ফাইন পিস না, একদম লেভেল লাগছে। এরপর কিন্তু আরও সব প্লাস্টার করে উপরে কিন্তু আরও ডিজাইন পিসাইন এখন হবে, এখন কাজ বাকি আছে। এটা এখন জাস্ট তো পিলারটা ঢালা হয়েছে, বাট গোল পিলার যেমন দেখছো দেখতে কিন্তু হেভি লাগছে সব। এখন যে কাজটা হচ্ছে যদি একবার দেখায়, তো এইখানে দেখছো ছোটো মতো কিন্তু একটা ভাড়া করা আছে, বিকজ সামনে ওই জায়গাটাতে কিন্তু ফ্রি ঘর হবে। ফ্রি ঘর বলছে মানে ফ্রি ঢালাই হবে, ওই জন্য কিন্তু এখন ঠোকাঠুকি করছে পাটা, মানে ফিটিং করবে, এরপরে কিন্তু ফ্যাটারিং চালু করবে বিকাল থেকে। তো ওই জন্য এখন যেমন দেখছো পুরো মাপ নিয়ে নিয়ে এখানে একটা ফিল আপ হবে আগে, তারপরে ফ্রির জন্য। আর তাছাড়া কালকে এইগুলো কিন্তু টোটাল গাঁথনি করা হয়েছে, পুরো ওয়ালটা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু ফ্রির জন্য সব রেডি করা হবে। আর কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেমন দেখতেই পাচ্ছ, মিস্ত্রি কিন্তু হাতে ধরে আছে, এটা হচ্ছে পাইপ লেভেল। অলমোস্ট অনেকেই কিন্তু জানো, এটা কিন্তু কনস্ট্রাকশন লাইনে কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ কাজ করে। এটা কিন্তু পাটাটাকে দেখছে আপডাউন হয়ে গেছে নাকি, কোন দিকে উঁচু বা কোন দিকে কম বেশি হয়ে গেছে, ওইটা কিন্তু মেন দেখার জন্য কাজে লাগে এটা। এখানে যেমন দেখছো পিলারগুলো মাথায় কেমন চৌকো চৌকো যে ডিজাইনটা হয়েছে, উপরের পিলারগুলো কিন্তু অমনি করেই হবে। এখানে যেমন নিচে পিলার আছে গোল্ড পিলার, তার উপরে এমনি চৌকো চৌকো একবার হয়েছে ডিজাইন, অমনি কিন্তু উপরেও হবে সেম। তারপরে কিন্তু আরেকটা সাইড এলাম, এইখানে যে এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু কাজ হচ্ছে এতদিন, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে সাইডে একটা হালকা কাজ ছিল, ড্রেনটা ক্র্যাক হয়ে গেছিল পুরো। এখানে আজাদা নেমেছে যেমন দেখছো কি অবস্থাতে। আজাদা কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? बहुत बढ़िया है। এনজয় লাগছে? এনজয় দারুণ এনজয় লাগছে। নিচে সব ইট ফিট দিয়েছে যেমন দেখছো, এই ইটগুলো দিয়ে পায়ে দিচ্ছে নাহলে। এই যে আমাদের মাস্টার মশাই আছে, হ্যাঁ সেরা লোক ব্যাপারটা। পুরো সিনিয়র লোক নাকি? হ্যাঁ মাস্টার মশাই। হ্যাঁ সেই বড় জুতোগুলো আনলে ভালো করতো, ওইগুলো তাহলে পড়লে করতো। হ্যাঁ ওই জুতোগুলো পরে তাহলে জল ফল লাগতো না। এখন যেহেতু ইট ফিট নামিয়েছে দেখছো, ওগুলোর ওপরে চেপে যাবে কাজ হচ্ছে। এখানে ট্রেনটা অল্প হয়েই গিয়েছে, এখানে গাঁথনি করছে, এর উপরে পরে প্লাস্টার করে ঘোরা দেবে, তাহলে লেভেল করলে হয়ে যাবে। বিকজ এইখানে যেটা দেখছো এখানে সে একবার জেসিবি ঢুকেছে কিছু না আগে, এই জায়গাটা আছে এখানে সব লেভেল করার জন্য, ওই জন্য। হ্যাঁ যা আজব জায়গায় হাত পড়লো, ফ্যাটারটা এখানে পুরো গ্রিস দেওয়া ছিল, হাতে লেগে গেল পুরো, কি মনে হচ্ছে গু, বিড়ালে গু একদম। ফাইনালি কিন্তু পুরো এখানে কমপ্লিট হয়ে গেল নাকি? আচ্ছা গুলার না কি করে বলছিলি? এবারে প্লাস্টার শুরু হবে। আচ্ছা তো মামা এবার নামে কি করবে? মামার নেমে ওই সুকার সিমেন্টের হাতে করে লাগাবে কোটাই। আচ্ছা শুকনো সিমেন্ট, তারপর আবার ঘোলা ফোলা প্লাস্টার হবে, তাও প্লাস্টার হবে, তারপরে তোমার খোলা। একদিন ড্রেনটা হ্যান্ড ওভার হয়ে যাবে। হ্যাঁ ড্রেন হ্যান্ডওভার দেখুনি। ড্রেনটাকে কিন্তু আজকে হ্যান্ড ওভার হয়ে যাবে। এখন কিন্তু শুকনো সিমেন্ট মারার পরে করা হচ্ছে কিন্তু প্লাস্টার। আগে ফার্স্ট যখন দাদা নেমেছিল, আমি কিন্তু জিজ্ঞাসা করলাম এনজয় তো, বাট দাদা বললো হ্যাঁ, আমি কিন্তু ওটা ইয়ার কি বা জোক হিসেবে জিজ্ঞাসা করেছিলাম। মানে দাদার উপরে যদি একটা এক্সাম্পল বলি, এইখানে যেমন ড্রেনে নেমে কাজ করার নিশ্চয়ই কোনো শখ চাপে নেই, বাট যখন ফ্যামিলির প্রেশার, ফ্যামিলির চাপ যখন পড়ে, মানে ফ্যামিলি যেটা চায় যখন দিতে হয়, তখন তো টাকার দরকার। তো ওই জন্য কিন্তু যখন নোংরা হোক পরিষ্কার হোক, যেদিন যেমন কাজ পড়ে ওইখানে কিন্তু সব জায়গায় করতে হয়। এটা কিন্তু রিয়েল লাইফের ওপর কিন্তু একটা স্টোরি বলতে পারো, সবারের ওপর, মানে ফ্যামিলির জন্য সব কিছু কিন্তু করতে হচ্ছে। তো গাইস ফাইনালি এখন তারপরে এলাম নেক্সট আর একটা সাইডে, এখানে মেন যেমন দেখছো ছাদ ঢালাই হবে, ওই জন্য কিন্তু টোটাল ফ্যান্টারিং এর কাজ চলছে। উপরে যেমন দেখছো পাটা দিয়ে বাঁশ ফাঁস খুঁটি লাগিয়ে কিন্তু রেডি করা হয়েছে আপাতত। এই দিকটা যেমন দেখছো এটা হচ্ছে বাড়ির পিছন দিকের সাইডে করে, এখানে ছাদ দেখছো টোটাল কিন্তু ভরাট হয়ে গেছে, বিকজ এখানে ফ্যান্টারিং কমপ্লিট, সামনের দিকে কিন্তু এখন টোটাল কাজ চলছে। তো চলো ছাদের উপরে যাই, দেখি কেমন কি সিন হচ্ছে। এখন কিন্তু এলাম ফাইনালি ছাদের ওপরে, এখানে দেখালাম, তারপরে এখানে উঠে এলাম কোনো রকমে। তারপর এখানে যেমন দেখছো কিন্তু ফ্যাটারিং এর কাজ চলছে, আর ওইদিকে কিন্তু কাকারা ফাব কিন্তু কাজ চলছে। মানে কতটা বড় ছাদটা বুঝতে পারছেন, এখানে স্টার্ট হচ্ছে, ক্যামেরাতে দেখা যায় তাতে কিন্তু ওই কতটা দূরে মনে হচ্ছে। মানে বুঝতে পারছি টোটাল কিন্তু 2200 স্কোয়ার ফুট মতো হচ্ছে, 2200 কি 2300 স্কোয়ার ফুট। আর এখানে যেমন দেখছো পাটাগুলো দেখতে কিন্তু হেভি লাগে, কোনটা কি পাটা গেস করে বলবে। একটা মানে লাইট হলুদ আছে, একটা ডিপ হলুদ আছে। আর এইখানে যেমন দেখছো ফ্রেমগুলো, এগুলো কিন্তু সে বিমে দেবে, মানে পিছন দিকে একটু হয়তো বার করবে পিলারের টাইপের, পিলার বিমের মতো। তো ওই জন্য কিন্তু এইখানে যেমন দেখছো পুরো ফ্রেমটা রেডি করা আছে। তো এইখানে যে ফাঁকটা দেখছো,
এইখানে কিন্তু দেবে এই বিমটার এখানে বানাবে, এখানে বেরিয়ে থাকবে একটু, ওই জন্য কিন্তু যেখানে যেমন দেবে সেই হিসাবে মাপ করা আছে। কোনটা কখন থাকবে যায় না, বাট এটা বিমের জন্যই বটে। দেখছো কত কিন্তু পাটা বার করে রাখা আছে, এইগুলো সব মাপ করে রাখা আছে পুরো সাইজ অনুযায়ী। আর এদিকে কিন্তু টোটাল চলছে সব। সামনে এটা ক্যান্টিলিভারের জন্য পুরো রেডি হচ্ছে, যেমন দেখিয়ে দিই হালকা, যেমন দেখছো এখান থেকে পুরো ক্যান্টিলিভার হবে বা সামনের যে ব্যালকনির মধ্যে বেরিয়ে থাকবে এটা। এইখানে এত দূর তো ছাদ হলো, বাট এটা হচ্ছে ব্যালকনির বা ক্যান্টিলিভারে বলে বেশিরভাগ বলতে গেলে। এখানে কিন্তু পুরো নিচে খুঁটি লাগানো হচ্ছে, আবার সুতো দিয়ে যেমন সুতো লাগানো আছে একই মাপের কিন্তু হতে হবে সব। পাটাটা একটু বড় হতে পারে, বাট ঢালাইটা অদ্ভুত কিন্তু হবে। সামনে এখানে একটা বিম দিয়ে আছে, এটা কিন্তু হচ্ছে পুরো বিবার। পাটাগুলো দেখছো কি সুন্দর চকচক করছে একদম, যেহেতু নতুন পাটা। পরে কিন্তু আপডেট কি হয়েছে এগুলো তোমাদের দেখাবো নেক্সট ডে। এবার কিন্তু আবার রড বাঁধা কাজ ফাজ সব শুরু হবে। আর গাইস এখানে একটা গাড়ি আছে দেখো, ও ভাই সব ফেরা লাগবে। এটা কিন্তু হচ্ছে ভলভোর একটা মডেল, দেখতে কিন্তু ফেরা লাগছে গাড়িটা। উফ কি সেক্সি মতো, ও ভাই সাহাব সেই লেভেল কিন্তু একদম। যেমন দেখছো সব কিন্তু খুঁটি লাগানোর কাজ চলছে, উপরে যেমন দেখালাম ফ্যাটিং হচ্ছে। এই বাঁশগুলো কেন একদম নতুন, ও ভাই সব সবুজ একদম টাটকা। খুঁটিতে কিন্তু সিস্টেম আছে, পাটা দিয়ে পুরো একদম পুরো করা আছে, স্ট্রাকচার রেডি, যাতে ভালো করে দাঁড়িয়ে থাকতে পারে খুঁটিটা, নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর গাছ এখানে কিন্তু ছোটো মতো একটা গাছ আছে, এই গাছ যেমন দেখছো এটা কিন্তু কি গাছ, নামটা কি, এটা কিন্তু যারা জানো একবার অবশ্যই কমেন্টে জানাবে। যেমন দেখছো আমার কিন্তু ক্রিসমাস টাইপের লাগছে, বাট নয়। আর গাছ এই যে ক্লিপটা দেখছো এটা কিন্তু কালকে বিকালে বানানো, যখন মানে চ্যানেলগুলোর উপর রেডি করা হয়েছিল। ছাদটা কিন্তু তখন পাটা বাফানো হয়নি, বাট আজকে কিন্তু টোটাল পাটানো বাফানো হয়ে গেছে। তো কালকে বিকেলে একটা হালকা ছোটো মতো বানিয়ে রেখেছিলাম। তো যাই হোক আজকে ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি। ছোটো মতো বানিয়েছিলাম আজকে ভিডিওটা, এমনি কিন্তু এবার রেগুলার বানানোর চেষ্টা করবো। তোমরা কিন্তু আমার মেন চ্যানেলটা ফলো করতে পারো, মানে সাবস্ক্রাইব করতে পারো, যেটাতে ব্লগ চ্যানেল আছে। আর এই চ্যানেলে মানে কনস্ট্রাকশন রিলেটেড কিন্তু ভিডিও ছাড়বো। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো আবার দেখা নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।